নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি। আমি আশিস চট্টোপাধ্যায়। আমাদের কাছে যে খবর আসছে তাতে ভারতে যাত্রী পরিবহনের যে বিমান সংস্থাগুলো আছে, অর্থাৎ ভারতে আকাশে যে যাত্রী পরিবহন হয় সেক্ষেত্রে একটা বড়সড় যুদ্ধ বা বড়সড় দ্বন্দ্বের আভাস মিলছে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এদেশের কর্পোরেটদের মধ্যে অন্যতম শীর্ষ সংস্থা আদানি, তারা চাইছে বিমান পরিবহনের ব্যবসায় ঢুকতে। এখন আদানিরা কবছর আগেই যখন ভারতের বিভিন্ন এয়ারপোর্টগুলো, বিমানবন্দরগুলো বেসরকারি সংস্থাগুলোকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন বড় বড় এয়ারপোর্ট পরিচালনার দায়িত্ব নেয় আদানিরা। তার মধ্যে রয়েছে দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্টের মতো বড় বড় এয়ারপোর্ট বা ব্যস্ততম এয়ারপোর্ট। সেই সময় সরকার একটা আইন করেছিল যে যারা এয়ারপোর্ট পরিচালনার ব্যবসায় থাকবেন তারা বিমান পরিবহনের ব্যবসায় বা কোনো বিমান পরিবহন সংস্থায় 10% বেশি শেয়ার নিতে পারবেন না। এটার উদ্দেশ্য কি ছিল? যে একই সংস্থার কাছে যদি বিমানবন্দর এবং বিমান পরিবহন এই দুটোই চলে যায় তাহলে তারা অন্য সংস্থার তুলনায় নিজেদের ব্যবসাকে অগ্রাধিকার দেবে। অর্থাৎ বিমানবন্দরে কোন বিমান নামবে, কোন বিমান আগে উঠবে ইত্যাদি ব্যাপারে অন্য সংস্থাগুলোর তুলনায় নিজেদের মালিকানাধীন সংস্থাকে বেশি গুরুত্ব দেবে। এই যুক্তিতে যারা বিমানবন্দর পরিচালনা করবে তাদেরকে 10%-এর বেশি কোনো বিমান পরিবহন সংস্থার শেয়ার কেনা নিষিদ্ধ ছিল। আদানিরা সরকারের কাছে বলেছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যে আদানিরা সরকারের কাছে বলেছে যে ওই 10%-এর যে বাধা, সেই বাধা তুলে দেওয়া হোক এবং খোলা বাজারের ওপরে এটা ছেড়ে দেওয়া হোক। যদি কোনো সংস্থার হাতে টাকা থাকে তাহলে তারা বিমানবন্দর পরিচালনার সঙ্গে সঙ্গে তারা বিমান পরিবহন যে সংস্থাগুলো আছে সেই সংস্থাও যত খুশি শেয়ার কিনতে পারে। যেহেতু আদানিদের সঙ্গে মোদি সরকারের ঘনিষ্ঠতা সকলেরই জানা, যেটা জানা যাচ্ছে যে মোদি সরকার আদানিদের এই প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং হয়তো ওই 10%-এর বাধা কেটে যেতে পারে। সেক্ষেত্রে আদানিরা দেশে চালু কোনো বিমান পরিবহন সংস্থার বড়সড় শেয়ার কিনে বা 50%-এর বেশি শেয়ার কিনে সেটির মালিক হয়ে পড়তে পারে। আর এখানেই আপত্তি জানিয়েছে এয়ার ইন্ডিয়া, টাটা পরিচালিত এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর মতো বিমান পরিবহন সংস্থাগুলো। তারা বলতে চাইছে বিমানবন্দর যাদের হাতে থাকবে তাদের হাতে যদি কোনো বিমান পরিবহন সংস্থাও থাকে তাহলে সেটা একটা ন্যায্য প্রতিযোগিতার আবহাওয়াকে নষ্ট করে দেবে এবং বিমানবন্দরের সুবিধাগুলো ওই বিমান পরিবহন সংস্থাই পাবে যাদের মালিক একই। সুতরাং এটা পৃথিবীর কোথাও হয় না এবং এই জিনিসটা ভারতে হলে সেটা খুবই অন্যায় হবে, এটাই মনে করছে ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া বা এয়ার এশিয়া এইসব সংস্থাগুলোর পরিচালন কর্তৃপক্ষ। কিন্তু যেটা জানা যাচ্ছে যে শেষ পর্যন্ত মোদি সরকার হয়তো এই 10%-এর সিলিং কিছুটা শিথিল করবে বা একেবারেই তুলে দিতে পারে। সেক্ষেত্রে হয়তো নতুন একটি বড় কর্পোরেটের বিমান পরিবহন সংস্থা আমরা দেখতে পাবো, অর্থাৎ আদানিদের বিমান পরিবহন সংস্থা দেখতে পাবো। এক্ষেত্রে অবশ্য আদানিদের যে বক্তব্য সেটা এরকম যে মাত্র দুটি বড় সংস্থার মধ্যে বিমান পরিবহন যদি কেন্দ্রীভূত হয়ে যায় তাহলে একটা মনোপলি তৈরি হয়, একচেটিয়া ব্যবস্থা তৈরি হয়। সেখানে বিমানের ভাড়াও বেড়ে যায় এবং তারা নিজেদের মতো করে গোটা ব্যাপারটাকে দুটো সংস্থা সমঝোতা করে চালাতে পারে। সেক্ষেত্রে যদি
প্রতিযোগীর সংখ্যা বাড়ে, 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4, তাহলে বাজারে প্রতিযোগিতা করতে গেলে বিমান ভাড়াও কমবে এবং বাড়তি কর্মসংস্থানও হবে। এটা হচ্ছে আদানিদের যুক্তি। এখন এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যে কেন্দ্রীয় সরকার কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।